মাইশা হ্যালো গাইস আপনারা কি তো ঠিক আছে এই ভিডিওটা আমাদের আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ওয়েলকাম টু মাই ব্লগ 26। তো এই ব্লগে হচ্ছে দেখতে পারবেন যে গায়ে হলুদের আগের দিন আমরা ভাইয়াদের বাসায় ডালা নিয়ে গিয়েছিলাম বা বিয়ের আগের দিন কি কি প্রস্তুতি ছিল এগুলোই। কিছু বলো মাইশা। হ্যালো গাইস উই আর গোইং টু নরভোগ। আমরা যাব জামাইয়ের বাড়িতে ডালা দিয়ে আসতে। কিছু বলো তো বাবা। দাও এখানে। আমরা দাওয়াত দেওয়ার জন্য কার্ডগুলো আমরা এখন নিয়ে নিয়েছি। হ্যাঁ এখন কার বিয়ে আছে? মানে কার বিয়ে বলো? আমার খালামণির এবং আমার আঙ্কেলের। হ্যাঁ মাগো গাইস আমার বিয়েও করেছে, এক্সাম করেছে, ওরা দুজন ফ্রি। আমার এক্সাম শেষ, চলে এসেছে আমার কাজিনের বিয়ে। আমি আমার কাজিনের বিয়ে ভালো লাগছে এখানে এসে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম খুব সুন্দর করে, এগুলো নিয়ে আমরা সুন্দর করে বের হচ্ছিলাম। এই ভিডিওটা হচ্ছে ব্রাইড নিজেই করেছে। অ্যান্ড এই যে ফাহাদ দেখেন কত বড় একটা নিতে পারতেছিলাম, তাও নিচ্ছে। অ্যান্ড এই যে সবাই বের হচ্ছিলাম। তারপরে আপুদের বাসা থেকে এসে হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম, এগুলো দেখতে পারবেন। অ্যান্ড এই যে শান্তা আপু, সবার হাতে অনেক অনেক জিনিস ছিল। লাস্টে আমাদেরকে বলছিল যে বাই বল, আমরা তো বাই বলতে পারতেছিলাম না জিনিসপত্র নিয়ে। অ্যান্ড এই যে এখানে হচ্ছে সব জিনিসপত্র ভাইয়ার সব কিছু বা আন্টিদের জন্য যাদের জন্য দিয়েছিল সব জিনিসপত্র এখানে ছিল। অ্যান্ড খুব সুন্দর করে ডালাগুলো সাজানো হয়েছে, যদিও আমরা সব কিছু সাজাতে পারিনি বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আমরা ওই দিন অনেক মজা করছিলাম। শান্তাপু যদিও যেতে চাইনি, ওকে আমরা জোর করে নিয়ে গিয়েছিলাম একদম লাস্ট মোমেন্টে এসে রেডি করে, তারপরে হচ্ছে আমরা গিয়েছিলাম। অ্যান্ড এই যে এরপরের ক্লিপে দেখতে পারবেন যে আমরা ভাইয়াদের বাসায়ও চলে গেছি। অ্যান্ড আন্টি অনেক মজার মজার খাবার দিয়েছিল বাট যদিও আমি ভিডিও করতে পারিনি, যাই হোক। অ্যান্ড এই যে মুয়াজ, ও খাচ্ছিল না, ও শুধু শুধু অরেঞ্জগুলো চাবায় চাবায় রেখে দিচ্ছিল। One, two, three, go. আমাদের ভাই কিছু খেতে পারে না, শুধুই খাচ্ছে। তারপর এখানে অনেকক্ষণ গল্প টল্প করলাম, খেলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমরা ছবি তুলছিলাম সবাই একসাথে। অ্যান্ড আমি ওই দিন ফার্স্ট টাইম আপুর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। অ্যান্ড এই যে খুব সুন্দর করে বাসায় এসে দেখি খুব সুন্দর করে বাসাটা লাইটিং করা দেখে এত ভালো লাগছিল। আমি অনেক দিন পর এরকম লাইটিংওয়ালা বাড়ি দেখলাম, মানে বিয়ে বাড়ি দেখলাম খুব সুন্দর করে লাইটিং করা। অ্যান্ড এই যে আমি পরে অনেক সুন্দর করে ভিডিও করেছি। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম, একটু পার্লারে গিয়েছিল আপু, তারপরে টুকটাক কিছু কেনাকাটা ছিল ওগুলো কিনলাম। তারপর আমরা সিপিতে এসেছি। আর এই যে আমাদের বেবি ওইখানে খুব মজা করে খাচ্ছিল, মাশাআল্লাহ। ও চিকেন বল অনেক আমি খাবো না, তুমি খাও। না না আমি খেয়েছি, পড়ে যাবা। কিছুক্ষণ পর হচ্ছে রানাউনিকে চলে আসলো, যদিও ওদের আসার কোনো কথাই ছিল না বাট ওরা এসেছিল। তারপর সুমন ভাইয়া তাসফিয়াও এসেছিল। অ্যান্ড ওই ক্লিপগুলো আমার কাছে নেই, ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, ভাইয়া এসে আমাদেরকে আবার বার্গার খাওয়াইছে সিপির, মানে আমরা কি বলবো ফুল হয়ে গেছিলাম পুরা। আমার জামাটা কি করছো পাড়ায়? খাও খাও খাও। কি বলছো? না আমি যাব না, তুমি চলে যাও, বাই বাই। না যাব না, না 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 যাব না, যাব না। তো যাই হোক, তারপরে হচ্ছে এটা রাতের ক্লিপই। তখন মনে হয় রাত্রে 12:30 একটা বাজতেছিল, তখন আমরা মেহেদি দিচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম কারণ লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড ওই দিন রাতে আসলে আমরা কেউই ঘুমাইনি, আমরা সবাই জাগনা ছিলাম। আমরা রাতে ডান্স প্র্যাকটিস করেছি। অ্যান্ড আমরা একদিনই ডান্স প্র্যাকটিস করেছি, সেটা হচ্ছে গায়ে হলুদের আগের দিন। যাই হোক, অ্যান্ড এই যে রাত্রে 3:30 বাজে আমি চা বানাচ্ছিলাম, তখন আপু মেহেদি দিচ্ছিল। অ্যান্ড এই যে আমি একটু পরেই হচ্ছে আমি মেহেদির ক্লিপ নেই।
খুব সুন্দর না মেহেদিগুলো, অনেক সুন্দর হয়েছিল। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা আপুর হাতে ভাইয়ার নামও হচ্ছে হাইড করে লেখা হয়, বাট ওইটা আমরা দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে একটু একটু বোঝা যাচ্ছে এখানে। আমাদের ঘুমাতে ঘুমাতে আসলে 5টা 5:30 বেজে গিয়েছিল, বোঝা যাচ্ছে মেবি বাইরে দেখি যে সকাল সকাল হয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।